নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আম দিয়ে একটা রেসিপি বানাবো, তবে আমি আমের ডাল করব না, আম দিয়েই একটা সবজি রেসিপি বানাবো। মানে গরমকালে আমাদের তো টক খেতে বেশি ভালো লাগে, তাই এই রেসিপিটা বানালাম। এই রান্নাটা আমার বাড়ির সবার খুবই পছন্দ। এই রান্নাটা আমি সাধারণত নিরামিষ দিনেই করে রাখি, কারণ এতে আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি। তাও দুর্দান্ত খেতে হয় কিন্তু এই রান্নাটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আম দিয়ে রেসিপিটি বানাবো, তার জন্য আমটা আমি ছাড়িয়ে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আমটা 4 টুকরো করে কেটে নিলাম। এখন আমি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে নিয়ে বেটে নেব। সর্ষেটা আমি শিলেই বেটে নিচ্ছি, চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। তো এখন সর্ষেটা মিহি করে বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি গ্যাসের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে সবজি আমি কেটে নিয়েছি, আলু, ডাঁটা আর আমটা তো আমি কেটেই নিয়েছিলাম। তার সাথে দেব আমি বড়ি। তো এই বড়িগুলো আমি ভেজে নেব। তার জন্য গরম তেলে বড়িগুলো ছেড়ে দিলাম আর একটু বেশি পরিমাণেই তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। এখন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি বড়িগুলো তুলে নিলাম। এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি, তো যে কোনো ডালের বড়ি হলেই কিন্তু এই রেসিপিটা করা যাবে। আর কড়াতে যে তেলটা আছে, এই তেলেই আমি সবজিটা রান্না করব। তো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো। আর আলুটা দিয়ে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আর যদি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু আলুটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো এখন বেশ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডাঁটাগুলো আমি এই সময় দিয়ে দিলাম। ডাঁটা কিন্তু বেশি ভাজা যায় না, তো অল্প নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যায়। তো এখন আলু আর ডাঁটাটা ভালো মতো ভাজাও হয়ে গেছে আর হাফ সেদ্ধও হয়ে গেছে। তো এই সময় আমটা, মানে কাঁচা আমটাই দিয়েই আমি মিশিয়ে নিলাম। আর সাথেই আমের সাথেই দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য। এখন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি, আর লঙ্কা আর হলুদ গুঁড়ো। ব্যাস, এই মশলাতেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নেবার পর, তবে অবশ্যই অল্প জল দিয়েই কষিয়ে নিয়েছি। এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল ঢেলে পুরো রান্নাটা সেদ্ধ করে নেব। আর জলটা ঢেলে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। এখন আলু, ডাঁটা আর আমটা সেদ্ধ হয়ে গেছে। তা এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আর সর্ষে বাটাটাও আমি এখনই দিয়ে দেব, কারণ রান্নাটা আমার শেষের দিকেই এসে গেছে। তো সমস্ত বড়িগুলো খুব ভালো মতো ভাজা আছে, সব শেষে দিতে হবে, তা না হলে কিন্তু প্রথমে দিলে বড়িগুলো ভেঙে যাবে। তো এখন আমি একটু চেখে দেখলাম লবণটা একটু কম ছিল, তাই অল্প লবণ দিলাম আর অল্প চিনিও দিয়েছি। আমটা যেহেতু খুব টক, সেই জন্য অল্প চিনি দিলাম টকটা ব্যালেন্স করার জন্য। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর নামাবার আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ঝোলটা আমি একটু বেশিই রেখেছি এখানে, কারণ আমি আজকে লাঞ্চে ডাল করিনি, তাই একটু ঝোলটা বেশিই রেখেছি। আপনাদের যদি এই গ্রেভিটা বেশি মনে হয়, তো আরও একটু ঘন করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো এখনই করে নিন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।